একটা কথা রেগে বলার পরে বারবার স্ত্রী স্বামীর হাতখানা ধরেছে, বলেছে যে আমার ভুল হয় গো, আমাকে ক্ষমা করে দাও, ইচ্ছাকৃতভাবে ভুল আমি করিনি, তোমার সংসার মানে আমার সংসার, তোমার অন্তর মানে আমার অন্তর মনে করো, যদি আমার দ্বারা তুমি দুঃখ পেয়ে থাকো আমাকে ক্ষমা করো, দেখো তুমি আমাকে ক্ষমা করো, তুমি যদি রাগ না ভাঙো আমি খাবার খাবো না। এ কথা কোনোদিন বলেছে? বলেন কোনোদিন বলেছে? যদি বলে থাকে তা আপনার ঘরে একটা জীবন্ত দুনিয়ার জান্নাত আছে, আর যদি না থাকে বিরোধিতা করে, স্বামী একটা কথা বললো মাকে লাগিয়ে দিল, মায়ের বাড়িতে ফোন, এখন তো ফোন সিস্টেম তাই বলছি, একটা কথা স্বামী বলেছে তাই বাবাকে জানিয়ে দেওয়া হয়েছে, একটা কথা বলেছে তা রাগ করে প্রেমিকের সাথে সংলাপ শুরু করেছে, তাহলে আপনি এই স্ত্রীকে দিয়ে শান্তি পাবেন? জি না, পাবেন না। কেন জানেন? আমরা ওই যে তিনটা দায়িত্ব থেকে তাদের বঞ্চিত করেছি, তাদের আমরা তিনটা দায়িত্ব যে বুঝাইনি। বিয়ে দেওয়ার আগে একটা মেয়েকে তিনটা দায়িত্ব একটা বাপের উচিত বুঝিয়ে দেওয়া, একটা মেয়েকে বিয়ে দেওয়ার আগে উচিত একজন মায়ের এই মেয়েকে তিনটা দায়িত্ব বুঝিয়ে দেওয়া। যদি কোনো বাপ, কোনো মা, কোনো মেয়ের বাপ, কোনো মেয়ের মা যদি এই তিনটা দায়িত্ব, মা তোমার বিয়ের পরে তোমার তিনটা দায়িত্ব, তিনটি দায়িত্ব আমি চাপিয়ে পাঠাচ্ছি, সেই তিনটি দায়িত্ব আমার নয়, স্বয়ং সৃষ্টিগত ভাবে তোমাকে দেওয়া হয়েছে। এক, মা তুমি মনে রেখো স্বামী যেন তোমার দ্বারাতে সন্তুষ্ট থাকে। দুই, তুমি যেন স্বামীর কাজে সাহসিক যোদ্ধা হও। তিন, তুমি তোমার পরিবারকে শিক্ষিত এবং সমাজকে শিক্ষিত তৈরি করার একজন কারিগর। তোমাকে তিনটি দায়িত্ব দিয়ে মা আমি তোমাকে একজনের হাতে তুলে দিলাম, সেখানে তুমি থাকবা, সেখানে তুমি খাবা, সেখানে তুমি চলবা। বলেন কজন বাপ এখানে আছেন এই দায়িত্ব মেয়েকে বুঝিয়ে দিয়ে দিয়েছি? বলেন কজন দিয়েছি? যদি না দিয়ে থাকেন, সুপরিবর্তনের রাস্তা দেখছেন না, আমার কিছু করার নেই, আমাকে বলতে হবে, কারণ ভবিষ্যৎ এখনো অনেক মেয়ের বিয়ে হয়নি, এখনো অনেক যুবক বিয়ে করেনি, তারা হয়তো বা যদি বিয়ে করে আর পরিবারটাকে যদি ঠিক করে, এই জন্য আমাকে বলতে হবে। যারা করেননি আর যাদের মেয়ের কারণে জামাই বাবাজি আপনার দুঃখে কাতরাচ্ছে, তাহলে আপনি যদি আপনার জামাইয়ের দ্বারাতে কোন পাপের কথা শোনেন, তার অংশ হিসেবে আপনিও একটা। এটা আপনি কোনো আলেমকে ফতোয়া জিজ্ঞাসা করে নিন, যদি আমার ফতোয়া ভুল হয় রিটার্ন করে নেব। কতজন বাবা আছেন একজন মেয়ের গলায় বিয়ের সময়ে স্বর্ণের হার দিলেই যে মেয়েটাকে আমি অনেক কিছু দিলাম, এটা দেওয়া নয়। অনেক মোটা অঙ্কের টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিলাম, এটা দেওয়া নয়। জমি লিখে বিয়ে দিয়েছি, এটাও দেওয়া নয়। একজন আদর্শবান মেয়ে তৈরি করে আদর্শবান ছেলের হাতে তুলে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বেশি দামি সম্পদ। বলেন কজন দিয়েছি? আর এই দামি সম্পদ তৈরি করার আমরা কজন চেষ্টা করি, কতজন প্রচেষ্টা করি? আমরা কথাগুলি বললেও আপনারা মনে করেন ব্যানার ঝুর, এদের খেয়ে দিয়ে কাম নেই, এগুলিতে এদের বলার কাজ। আজকে সমাজে অরাজকতা, আজকে সমাজে মিথ্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মাদারি, জুয়ারি, সুদখোর, ঘুষখোর এর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে শুধু জন্ম দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। দুনিয়াতে কিভাবে চলতে হয়, মরার পরে কিভাবে আমাকে উঠানো হবে, দুনিয়াতে থাকা দরকার, এমন শিক্ষা ছেলে মেয়েদের মধ্যে না দেওয়ার কারণে আজকে আমরা সর্বত্রই জুতা খাওয়ার পাত্র হয়েছি। যেখানেই যাই সেখানে জুতা খাই, যেখানেই যাই সেখানেই জুতা খাই। গতকালকে বিহারের একটি জায়গায় আরারিয়া কোর্ট বলে একটা জেলা আছে, আগে অনেকে সেখানে কাজে যেত, আরারিয়া নাম অনেকে জানেনও। সেখানকার কোন একটি স্থানে একজন মুসলিমকে একজন হিন্দু বাদ বিবাদ চলছিল, দোষীকে দোষী আমার বলার ওটা পা দরকার নেই, মারামারি করছিল, মারামারি করতে মুসলিমকে হত্যা করা হয়। পরবর্তীতে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে পিটিয়ে সেই হিন্দুকেও হত্যা করা হয়, সে মানুষটিকেও হত্যা করা হয়, সে যদিও জাতি হিন্দু ছিল। এই যে মারামারি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যেখানে সেখানে যান আমার সহি সালামতে বাড়ি আসবে চিন্তা নেই, আছে এর আমাদের আর নিশ্চয়তা নেই। কেন